চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এইখানে একটা মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শূন্য পদের সংখ্যা 968টি। একটা দুইটা পদ না, আবারও বলতেছি, শূন্য পদের সংখ্যা 968টি, প্রায় 1000 শূন্য পদ। এখানে মাধ্যমিক পাস, অষ্টম শ্রেণী পাস, তারপরে আপনার আহ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত চাকরি। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব এখানে যারা আবেদন করবেন কি কি যোগ্যতা প্রয়োজন আছে এবং পরীক্ষাগুলো কোথায় হবে, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, এবং এখানে আবেদন যারা করবেন তাদের বয়স কত প্রয়োজন হবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা, আপনাদের অনেক প্রশ্ন সব আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনটা ক্লিক করতে পারেন। আর আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো মন্তব্য কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন এখানে জেলা এবং জাহাজ তার অধীনস্থ আদালত, ট্রাইব্যুনালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, রাজস্ব খাতভুক্ত এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যা অনলাইনে তাদের ওয়েবসাইট দিয়েছে, এখানে আবেদন করা যাবে। তো শূন্যপদ যেহেতু অনেক, আমরা নিচ থেকে উপরে উঠবো, যেহেতু শূন্যপদ প্রচুর, শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রহরী। প্রথমে 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, 68 জন। এটা পোস্টিং কোথায় হবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এখানে আবেদন করতে হলে আপনাদের প্রয়োজন হবে শুধুমাত্র মাধ্যমিক পাস। 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, বিষয়টা বুঝছেন আপনারা। দ্বিতীয়টা রয়েছে নিরাপত্তা প্রহরী, একই পদ। এইটা আবার পোস্টিং হবে জেলা জজ এবং তার অধীনস্থ আদালত, ট্রাইব্যুনালে। 26টি শূন্যপদ, 26টি শূন্যপদ, বিষয়টা বুঝেন। এখানে অষ্টম শ্রেণী পাশেই আপনারা আবেদন করতে পারবেন, মানে একটা আপনার উচ্চ মাধ্যমিক, একটা অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন। এখানে বেতন গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা। অফিস সহায়ক পদ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু পোস্টিং হবে। 299টি শূন্যপদ। এখানে মোটামুটি আপনি 300 ধরতে পারেন শূন্যপদ। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এগুলো সব 20তম গ্রেডের চাকরি। আপনারা যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। সরকারি আরো চলমান অনেক নিয়োগগুলো রয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনেক মন্ত্রণালয়। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাইলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে বলে দেব, দিলে আবেদন করে দেওয়া যাবে। অ্যান্ড এই যে চিফ জুডিশিয়ালে এটা পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা, সাজেশন যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। বুঝতে পারছেন। অফিস সহায়ক পদ 300টি শূন্যপদ, 293। জারিকারক পদ 19তম গ্রেড 8,500 টাকা থেকে 20,570 টাকা বেচিক। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন আদালত, 130 জন লোক নেবে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় আমি বলে দেই, এই যে নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক, জারিকারক, এই সব পদ নিয়ে আলাদা আলাদা একটা একটা করে সুন্দরভাবে ভিডিও থাকবে। এগুলা নিয়ে আলোচনা হবে, পর্ব আকারে ভিডিও আপলোড হবে। তাই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ভিডিও প্রত্যেকটা নিয়ে আলোচনা হবে। 130টি শূন্যপদ, সুন্দর পদ, তাই আপনারা বুঝতে পারছেন। গাড়ি চালক এখানে দুই ভাগে নিবে, একটা হলো জেলা জজ অধীনস্থ ট্রাইব্যুনালে 12 জন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা মেট্রোপলিটন, এটা ঢাকার মধ্যে পোস্টিং হবে, এখানে 8 জন। এখানে আপনার অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, বৈধ লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা যারা আছে তারা আবেদন করতে পারবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 16তম গ্রেড
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। 12 জন লোক নেবে। তার বেঞ্চ সহকারী, এখানে বড় বড় 2টি নিয়োগ রয়েছে, আপনি একটু খেয়াল করবেন। বেঞ্চ সহকারী যেটা জেলা জজ এবং তার অধীনস্থ আদালতে যেটা নিয়োগ রয়েছে সেটা কিন্তু আপনার এই ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন 11 জন। আর যেটা আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেট্রোপলিটন ঢাকাতে পোস্টিং হবে, চাকরি হলে 16তম গ্রেড, এটা নেবে 70 জন। এটা পাস করতে মানে এটা আবেদন করতে হলে স্নাতক ডিগ্রি আপনাদের অবশ্যই থাকতে হবে। আশা করি বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপর রয়েছে টাইপিস্ট, মুদ্রক্ষিক। এখানে 7 মুদ্রক্ষিক, একটা হলো জেলা জজ এবং আদালতে 173 জন লোক নিবে, আর একটা হলো মাত্র 78 জন লোক নেবে। এটা 14তম গ্রেড। বিষয়টা বুঝতে পারছেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার কাজ এগুলো সবকিছু জানতে হবে। যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার, পিন কমেন্টের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 24 ঘন্টায় খোলা আছে, আপনারা মেসেজ করতে পারেন, মেসেজ করে সাজেশন নিয়ে বলতে পারেন। তারপর আমরা একটু উপরের দিকে চলে যাই। তার আগে বলে দেই, এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তারপর সাতলিপিকার 62 জন, এখানে আবার উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। চিফ জুডিশিয়ালের স্টেনোগ্রাফার 20 জন। এই যে নিয়োগটা, এখন এই যে নিয়োগ, এগুলো সব কিন্তু সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত। আবার বলতেছি, অনেকে জিজ্ঞেস করছেন ভাই এটা কি সরকারি চাকরি কিনা, রাজস্ব খাতভুক্ত কিনা, এইসব অনেকে জিজ্ঞেস করছেন। তাদের বলতে চাই এটা সম্পূর্ণ সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত চাকরি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এখন মেন বিষয়টা আমরা একটু চলে যাই যে ভাই আপনাদের যেটা সব থেকে বড় প্রশ্ন, যে ভাই আবেদনের বিষয়বস্তু দিল, তারপরে এই যে ওয়েবসাইট দিল, আবেদনের লাস্ট ডেট, তারিখ, কোনো কিছু তো দেয় নাই। এটা নিয়ে আপনাদের অনেকটাই মানে টেনশনের মধ্যে আপনারা আছেন। ভাই তারা বলছে তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে, টেনশন করার কারণ নাই, আপনারা ওয়েবসাইট খুঁজলেই পেয়ে যাবেন। আবার বলতেছি, ওয়েবসাইট খুঁজলে আপনারা পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আপডেট তথ্য বলি, বিষয় বলি, আপনারা জানতে পারবেন। আর আপডেট যে কোনো বিষয় আমি ইনশাল্লাহ আপডেট আপনাদের দিয়ে দেব। তাই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যে কোনো বিষয় কমেন্টস করতে পারেন। আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার খোলাই রয়েছে, এখানেও যোগাযোগ করতে পারেন। আর আবেদন করবেন, আপনারা মিস করবেন না। এইসব চাকরি ভালো চাকরি।